অভিনন্দন পাঞ্জাব কিংসকে ম্যাচ আজকের ম্যাচটি জিতে নেওয়ার জন্য। চেন্নাই সুপার কিংসের একটি কনসিকিউটিভ 4টা ম্যাচ তারা হারলো। চেন্নাই সুপার কিংস অবশেষে 200 রান ক্রস করতে পারলো, যদিও বা সেটা এনাফ ছিল না তাদের আজকের ম্যাচটি জেতবার জন্য। আজকের ম্যাচে 219 রান টার্গেট তাদের কাছে ছিল তাদের জন্য, এবং তারা 201 রান করতে সমর্থ হয়েছে এবং 18 রানে তারা ম্যাচটি হেরেছে। চেন্নাই সুপার কিংসের আসলে টিম যেটা হয়েছে সেটা আসলে অফ ফর্মের প্লেয়ারদের ভরপুর, যা আমরা দেখতে পাচ্ছি। তাদের প্লেয়াররা ভালো খেলতে একদমই পারছেন না, এবং মহেন্দ্র সিং ধোনি তার যে বয়স হয়েছে, আসলে বয়সের যে একটা ছাপ সকলের উপরই পড়ে, সেটা আমরা আজকে না শুধু অন্যান্য দিনগুলোতেও মহেন্দ্র সিং ধোনির উপর আমরা দেখেছি সেটা। উনি উইকেট কিপিং হয়তো অনেক ভালোই করছেন এখনও, কিন্তু উনি আসলে ব্যাটিং ঠিকমতো করতে পারছেন না, এবং ব্যাটিংয়ে দল তার কাছ থেকে তেমন একটা সার্ভিস পাচ্ছে না, বা যেটা তিনি খেলছেন সেটা আসলে দলের জন্য ইফেক্টিভ হচ্ছে না। এমন একটা সময় তিনি আসছেন, আসলে তার পজিশনটাও ঠিক নেই। তাকে আরও আপ করা উচিত তার অর্ডার। চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্ট এটা নিয়ে কী ভাবছে আমি জানি না, কিন্তু আমি চেন্নাই সুপার কিংস ম্যানেজমেন্টের অংশ হলে সেটা আসলে করতাম। হার্ষা ভোগলে একটা কথা বলেছেন যে চেন্নাই সুপার কিংসের উনি যদি ফ্যান হতেন তাহলে উনি একটা প্রশ্ন করতেন যে আসলে ইন্টেন্ট কোথায়। এই প্রশ্নটি আসলে সবারই, যে আসলে চেন্নাই সুপার কিংসের জেতার মতো ইন্টেন্ট আছে কিনা, বা তারা জিততে চায় কিনা। কারণ তাদের খেলা দেখলে মনে হয় যে তারা আসলে এখানে কোনো একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছে, এবং তাদের কোনো ইন্টেন্টই নেই জেতার, এবং অপোনেন্ট তাদেরকে সবসময় ডমিনেট করছে। কোনো একটা সময় এমন হয় না যে তখন মনে হয় যে সিএসকে ম্যাচটা জিততে পারে বা ম্যাচে কামব্যাক করেছে। সবসময় তারা একটা গা ছাড়া ভাব দিয়ে তারা ম্যাচটা খেলে, যে কোনো ম্যাচই। কিন্তু আজকে তাও মোটামুটি তারা ভালো ব্যাটিং করেছে এবং কাছাকাছি গিয়েছিল জয়ের, কিন্তু তারপর তারা জয়টা করায়ত্ত করতে পারেনি। পাঞ্জাব কিংসের প্রিয়াংশ আরিয়া আজকে 42 বলে 103 রান করেছেন, অসাধারণ ইনিংস খেলেছেন। দিল্লির এই ছেলেটি ভবিষ্যতে ভারতের জন্য একটি বড় প্রসপেক্ট হতে পারে বলে আমার মনে হচ্ছে। সেটা অবশ্য সময় বলবে যে তিনি কতটুকু কী করতে পারবেন বা ভালো করতে পারবেন কতটুকু। তবে ওভারঅল পাঞ্জাব কিংসের আজকে পারফরমেন্স খুবই ভালো হয়েছে, যদিও বা গত ম্যাচটিতে তারা আসলে ভালো পারফর্ম করতে পারেনি। 50 রানের ম্যাচ হয়েছিল বড় ব্যবধানে। আজকের ম্যাচে তারা কামব্যাক করেছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে। আমরা আশা করব যে চেন্নাই সুপার কিংস তাদের ভুল ত্রুটিগুলো শুধরে ভবিষ্যতের ম্যাচগুলো দিয়ে মনোযোগ দেবে এবং সেই ম্যাচগুলো জেতার চেষ্টা করবে। পাশাপাশি পাঞ্জাব কিংস যাতে তাদের উইনিং স্ট্রিক ধরে রাখতে পারে, এবং উইনিং ট্র্যাকে তারা ব্যাক করেছে এবং এটা যাতে তারা ধরে রাখতে পারে সেই আশাই করব।